ভিউয়ার্স সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ ব্লগ। দীর্ঘদিন পরীক্ষা দিয়ে বুকে টেনশন না রেখে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করতে চলে গেলাম পার্কে বিচ। সেখানে গিয়ে কীভাবে আনন্দ করলাম তা দেখতে থাকুন। তো আমরা রওনা দিয়েছি, এখন আমরা আছি টানেল রোডে। দেখতে পাচ্ছেন অনেক ফ্রি রুট। এখানে আমাদের গাড়িটা অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে। পৌঁছে যাব এখন। আমরা এখন পালকি ব্রিজের আশেপাশে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, একদম মেন ব্রিজে চলে আসি। এখন আমাদের গাড়ি থেকে এখন নামবো। আমরা গাড়ি থেকে নেমে গেছি। কারণ আমার সহপাঠীদের সাথে আছি, কারণ আমরা মোহানা পার্কের দিকে প্রবেশ করব। 2 নম্বর গেটের অধীনে হয়ে আমরা প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পুকুর রয়েছে এখানে। এগিয়ে যাচ্ছি সামনে। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে চলে আসতে পারছি গাড়ি থেকে। চন্দনা থেকে আমরা রওনা দিয়েছি পালকির বিচ। আনোয়ারার উপর দিয়ে আসতে হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেদিন অনেক তীব্র রোদ ছিল, তাকাতে পারতেছিলাম না একদম। অনেক কষ্টের বিনিময়ে এই ভিডিওটা। এই যে মোহানা পার্ক, আমাদের গাড়ি এখানে ল্যান্ড করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটা অনেক দীর্ঘ। এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিই। কিছুক্ষণ ছবি তুলে এখন আমরা চলে যাচ্ছি ব্রিজের দিকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহপাঠীদেরকে এখানে, তানিম, আদনান, রাকিব, আমরা সবাই, রাফসান সহ অনেক সহপাঠী দল নিয়ে আমরা এখানে আসছি ভ্রমণ করার জন্য। ভিউয়ার্স, আমরা এখন চলে আসেছি অবশেষে। আজান হচ্ছে, কিছুক্ষণ রেস্ট নিব। নামাজ শেষে আপনাদেরকে পালকি বিচ ঘুরে দেখাবো। আমার সহপাঠীরা ছবি তুলতে ব্যস্ত, দেখতে পাচ্ছেন। দাঁড়াও। যাওয়ার সময় আমরা ওখানে ফুটবল নিয়ে গেছি, খেলতেছি, দেখতে পাচ্ছেন। এখানে ঘুরানো চড়ানো হয় টাকার বিনিময়ে। আপনারা চাইলে এখানে আসলে চড়তে পারেন। আমরা চড়ি নাই, ভয় লাগে। আমরা রেস্টের জন্য জায়গা খুঁজতেছিলাম। অবশেষে আমরা একটা জায়গায় পেয়ে গিয়েছি।
সেটাতে রেস্ট নেব কিছুক্ষণ। তারপর সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে গোসল করতে যাব, সাগরে নামবো। তারপর আমরা একটু ফুটবল খেলবো। সবাই ফুটবলটা নিয়ে খেলতেছিলাম। তানিম মারতেছে, এখন তানিম মারো। ও তানিম রাকিবকে পাস দিল। আমরা এখানে রেস্ট করছি, রেস্ট করা শেষে চেঞ্জ করে নিব, চেঞ্জ করে সাগরের উদ্দেশ্যে যাব। এখানে অনেক পর্যটক কম ছিল সেদিন, অনেক কম। এটি একটি পর্যটক কেন্দ্র, আপনারা জানেন, পালকি বিচ। আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি সাগরের দিকে। এদিকে দেখো সবাই, আদনান হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সাগরে। নেমে কিছুক্ষণ গোসল করবো আমরা। আমরা এখন পানির কাছে, আমরা পানিতে নেমে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য একদম সূর্যাস্ত যাচ্ছে। সেই দিন পর্যটক অনেক কম ছিল। আপনারা বিচটা এনজয় করতে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। আমরা নেমে পড়েছি, অনেক দূরে চলে গেছি, মাঝখানে একদম সাগরের
এখন আমরা উঠে চেঞ্জ করে নিব কাপড় চোপড়গুলো। আমরা এখন সাগর থেকে উঠে চেঞ্জ করে ফেলেছি। সাগরের পানি ছিল অনেক লবণাক্ত। এখানে খেলা দেখতে দেখতে ঝালমুড়ি খেতে খেতে খেলাটা অনুভব করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক একটা সুন্দর খেলা, চাক্কি দিয়ে মারা হয় ওখানে, পেলে আপনার ওটা যত সব বাজে আর কি। এখন সূর্য অস্ত যাওয়ার পথে, কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে। সূর্য একদম এখানে টাকা দিয়ে বাইক রাইড করা হয়, আমিও করলাম, দেখতে পাচ্ছেন। অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের কিছুক্ষণ পর বিদায় দিতে হবে। বিদায় দিতে মনে হচ্ছিল না, কি করবো, এখানে চলে আসতে হবে। শহরটা ছিল অনেক ভালো দেখতে একদম। আপনারা চাইলে ওখানে ভ্রমণ করতে যেতে পারেন। আমরা চলে এসেছি যমুনা পার্কের সামনে। এখানে আমাদের গাড়ি পার্কিং দেওয়া হয়েছে, এখানে উঠে চড়বো। আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেকটা ভালো পরিবেশ। এটি আনোয়ারার পর অনেক সুন্দর জায়গা। আমরা 8 জন মিলে গিয়েছিলাম, অনেক সুন্দর। মোহানা পার্কের রাতের ভিউটা অনেক জোস্ট, দেখতে পাচ্ছেন। ব্লগটা ভালো হলে কমেন্ট করবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।